রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এই ফেব্রুয়ারি মাসের সেরা 4টা সরকারি চাকরির খবর নিয়ে আসছি। আর এই 4টা চাকরি একেবারে ফেব্রুয়ারি মাসের লেটেস্ট সব থেকে সেরা সরকারি চাকরি। কারণ যে 4টা চাকরির আপডেট তোমাদেরকে দিতে চলেছি, এই 4টাই কিন্তু কেন্দ্র সরকারের অধীনের চাকরি এবং এখানে শূন্য পদ কিন্তু ভাই হিউজ পরিমাণে আছে। ভ্যাকেন্সি নিয়ে কারোর কোনো প্রশ্নই উঠবে না। আর তার থেকেও বড় বিষয় হলো এই ভ্যাকেন্সিগুলোতে 10 পাস যোগ্যতার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। যারা 12 পাস আছো তোমাদের জন্য ভ্যাকেন্সি আছে, যারা গ্র্যাজুয়েশন পাস করে নিয়েছো তোমাদের জন্য ভ্যাকেন্সি আছে। আর এই 4টা সুযোগই কিন্তু জাস্ট তোমাদের হাতের মুঠোয়। কারণ এই ফেব্রুয়ারি মাস চলে গেলে এইরকম সুযোগ কিন্তু এই বছর তোমরা আর পাবে না। তো যারা মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত ক্যান্ডিডেট আছো, ভিডিওটা কমপ্লিট দেখো ভাই। তোমাদের জন্য এতটা কষ্ট করে ভিডিও নিয়ে আসছি, এটুকু তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভাই ভিডিওটা কমপ্লিট দেখো। গ্যারেন্টি দিয়ে বলছি, তোমাদের এখানে লাভ হোক না হোক, ক্ষতি তোমাদের 1%ও হবে না। তো ভিডিওটা তোমরা একটু জাস্ট দেখতে থাকো। দেখো, আমি বেশি দেরি না করে একেবারে মূল ভিডিওর দিকে আসছি, যেখানে আমি তোমাদের একেবারে 4 নম্বর থেকে শুরু করছি। 4 নম্বরে তোমাদের হাতে বর্তমানে যে চাকরির খবরটা আছে সেটা একেবারে এই ফেব্রুয়ারি 2025-এর লেটেস্ট চাকরির খবর, যেটা তোমরা প্রায় অনেকে এখনো নামটাই শুনোনি। সিবিআই নিউ রিক্রুটমেন্ট 2025। সিবিআই মানে ভাই সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন নয়, সিবিআই মানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। আমাদের ভারতবর্ষের সেন্ট্রাল ব্যাংক, যেটাকে একটা সরকারি ব্যাংক বলা হয়, সেই ব্যাংকে তোমাদের একটা কিন্তু বিরাট শূন্যপদের নিয়োগ হচ্ছে। শূন্যপদ কত না 1000 শূন্যপদ। একটা ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, আমাদের ভারতবর্ষের সরকারি ব্যাংক, যেখানে 1000 শূন্যপদ রেখেছে। তার থেকেও বড় বিষয় হলো পোস্ট নেম। ভাই এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। কিন্তু এর প্লাস পয়েন্ট কি জানো? এর প্লাস পয়েন্ট হচ্ছে তোমাদের স্যালারি প্যাকেজ পার মান্থ ভাই 90,000 টাকার কাছে তোমরা কিন্তু স্যালারিটা পেয়ে যাচ্ছ। দ্বিতীয় প্লাস পয়েন্ট হচ্ছে এর হচ্ছে তোমাদের সিঙ্গেল ডে বেস এক্সাম। মানে এখানে তোমরা দেখেছো ব্যাংকিং সেক্টরে যে বড় বড় তোমাদের জব প্রোফাইলওয়ালা যেসব পোস্ট হয়, সেখানে তোমাদের কিন্তু ডবল করে এক্সাম হয়, একটা প্রিলিমিনারি এক্সাম, একটা মেন্স এক্সাম। কিন্তু সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে কেবল সিঙ্গেল ডে বেস এক্সাম, মানে একটি পরীক্ষা হবে। আর তার থেকেও আরেকটা বড় বিষয় হলো এই পরীক্ষাতে ভাই নো নেগেটিভ মার্কিং। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো কথাটা। সিঙ্গেল ডে বেস এক্সাম, তাও নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং নেই ভাই। এত বড় একটা সুযোগ। তৃতীয় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে তোমাদের লো কম্পিটিশন। ফর্ম কিন্তু এখানে ভাই খুবই কম সংখ্যায় আবেদন হয়। তোমরা একটা জিনিস ভেবে দেখো, এর আগে কি এই রিক্রুটমেন্টটা তোমরা কথা শুনেছিলে? ঠিক এইরকমই এই রিক্রুটমেন্টটার কথা অনেকেই এখনো পর্যন্ত শোনেনি। এই কারণে এই রিক্রুটমেন্টটা কম্পিটিশন কিন্তু অনেক কম হয়। যোগ্যতা যদি কথা বলে রাখি, এনি গ্র্যাজুয়েশন পাস ক্যান্ডিডেট, যারা কেবল গ্র্যাজুয়েশনটুকু পাস করেছে, অনায়াসে ভাই এই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। যেখানে ইন ফিউচার তোমাদের এখানে কি না প্রমোশনের যে অপরচুনিটি, সেগুলো কিন্তু অনেক উঠে আসবে। মানে তোমরা কিন্তু আরও বড় বড় পোস্টে কিন্তু এর থেকে যেতে পারবে। এবার বলে রাখি বয়সসীমা বলেছে 20 থেকে 30 বছর বয়স। আর এর ফর্মটা আবেদন শুরু হয়ে গেছে গত 30 জানুয়ারি 2025 থেকে। আর আবেদনের লাস্ট ডেট আছে আগামী 20 ফেব্রুয়ারি 2025। 20 ফেব্রুয়ারির আগে তোমরা যারা ব্যাংকিং সেক্টরে চাকরি করতে যাও সেন্ট্রাল ব্যাংকে, ভাই অবশ্যই আবেদনটা করে নেবে। এটুকু আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি। এইবার আসি তোমাদের হচ্ছে 3 নম্বর রিক্রুটমেন্ট। 3 নম্বরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে একেবারে লেটেস্ট রিক্রুটমেন্ট জারি হচ্ছে, একেবারে নতুন রিক্রুটমেন্ট, যার নাম হচ্ছে এএআই রিক্রুটমেন্ট 2025। এএআই মানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এটা হচ্ছে একটা এয়ারপোর্টের চাকরি। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কিন্তু 2024 সালের লাস্টের দিকে একটা রিক্রুটমেন্ট জারি করেছিল, সেটা অলরেডি তোমাদের আবেদন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু 2025-এর একটা নতুন রিক্রুটমেন্ট, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, যেখানে তোমাদের পোস্ট নেম রেখেছি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। যারা এয়ারপোর্টে ভাই এআই অ্যাভিয়েশনের অন্তর্গত তোমরা যারা চাকরি করতে ইচ্ছুক আছো, তোমাদের জন্য এটা সেরা সুযোগ। এআই এয়ারপোর্টের তরফ থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের স্যালারি বলা হচ্ছে এখানে কি না 60,000। এটা কিন্তু একটা বিরাট বড় প্লাস পয়েন্ট আছে, প্রতি মাসে 60,000। যোগ্যতা কি? যোগ্যতা মাত্র 12 পাস। ভাই 12 পাস যোগ্যতায় 60,000 স্যালারি, এটা কিন্তু কোনো চাকরি দেয় না। এসএসসি সিজিএলেও তোমাদের কিন্তু অনেক কষ্ট করে তোমরা যদি অনেক উঁচু পোস্টে যাও, তবেই তোমরা 60,000 প্রতি মাসে পাবে। যেখানে তোমাদের এআই এয়ারপোর্ট 12 পাস যোগ্যতায় 60,000 টাকা স্যালারি দিচ্ছে। বুঝতে পারছো এটা কত বড় একটা বিষয়? এবার এখানে আসি তোমাদের বয়সসীমা বলেছে 18 থেকে 30 বছর বয়স তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবার আরেকটা এখানে প্লাস পয়েন্ট আছে, কি প্লাস পয়েন্টটা আছে? লো কম্পিটিশন। এখানে কিন্তু কম্পিটিশন খুবই কম হয়। 2024 সালের যে লাস্ট রিক্রুটমেন্ট, জাস্ট মাস কয়েক আগেই তোমাদের আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট হলো। সেখানে তোমাদের টোটাল ফর্ম আবেদন হয়েছে মাত্র 1,10,000। বুঝতে পারছো কত লো কম্পিটিশন হচ্ছে? অন্যান্য জায়গায় ভাই
25 লাখ, 30 লাখ, 60 লাখ, 70 লাখ তোমাদের অন্যান্য জায়গায় তোমাদের কিন্তু ফর্মটা আবেদন হচ্ছে। এখানে মাত্র 1,10,000 হয়েছে 2024 সালে। তো সেই অনুযায়ী বলছি কম্পিটিশন অনেক কম হবে, তোমরা অবশ্যই আবেদন করবে যারা 12 পাস ক্যান্ডিডেট আছো। এখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হয়েছে না গত 4 ফেব্রুয়ারি 2025 থেকে, আর লাস্ট ডেট আছে তোমাদের 5 মার্চ 2025। 5 মার্চ পর্যন্ত তোমরা কিন্তু এখানে এয়ারপোর্টের এই এয়ারপোর্ট যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে তোমরা আবেদনযোগ্য। ওকে, এবার আসি তোমাদের টপ টুতে আমি যেটা রেখেছি সেটা সকলের একটা ফেভারিট ভ্যাকেন্সি কি না রেলওয়ে গ্রুপ ডি, আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025, যেখানে টোটাল শূন্যপদ এইবার রেখেছে 32,438। আর এর সব থেকে ভালো পয়েন্ট হচ্ছে কি না রেলের মাত্র একটাই ভ্যাকেন্সি, মানে রেলওয়েতে এইটাই হচ্ছে একমাত্র ভ্যাকেন্সি যেখানে তোমাদের কেবল 10 পাস যোগ্যতায় নিয়োগ করাই। এখানে মাত্র 10 পাস যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে। আর এটাই হচ্ছে রেলওয়ের মাত্র একটাই মানে একরকমই ভ্যাকেন্সি যেখানে তোমাদের 10 পাস যোগ্যতায় ক্যান্ডিডেটকে নিয়োগ করা হয়। বয়স সীমা কি বলেছে 18 থেকে 36, এটা একটা প্লাস পয়েন্ট আছে এবারে, কারণ সববারে তোমাদের বয়স 18 থেকে 33 থাকে, কিন্তু কোভিড প্যান্ডামিক সিচুয়েশনের জন্য এবার 18 থেকে এটাকে 36 করা হয়েছে। ওকে, স্যালারি বলেছে পার মান্থ 38,000, মানে তোমরা 38,000 টাকা প্রায় কিন্তু স্যালারি পেয়ে যাচ্ছ, কোনো সমস্যা নেই স্যালারি নিয়ে। অ্যাপ্লাই ইতিমধ্যে শুরু হয়ে গেছে 23/1/2025, মানে 23 জানুয়ারি থেকে ফর্মটা আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট হচ্ছে তোমাদের 22/2/2025, মানে এই মাস ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু রেলওয়ে গ্রুপ ডির আবেদন করতে পারবে। এটাই হচ্ছে তোমাদের কিন্তু রেলওয়ে গ্রুপ ডির হচ্ছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। বন্ধুরা, তোমরা যদি রেলওয়ে গ্রুপ ডি এক্সামিনেশন 2025-এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা এই বইটা। এই বইটি লেটেস্ট প্যাটার্নের উপর ভিত্তিতে তৈরি করা কমপ্লিট বই। এই বইটিতে চ্যাপ্টার ওয়াইজ থিওরির সাথে সাথে PYQSও দেওয়া রয়েছে, যেগুলি তোমাদের জন্য খুবই কার্যকরী প্রমাণিত হতে চলেছে। এর সাথেই চাকসু পাবলিকেশনের তরফ থেকে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 2025-এর প্র্যাকটিস সেট পাওয়া যায়, এবং তার সাথেই রেলওয়ে জিকে, রেলওয়ে ম্যাথ এবং রেলওয়ে রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ বই পাওয়া যায়, যেগুলি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা যদি এই বইগুলি কেনার কেউ ইন্টারেস্টেড থেকে থাকো, এই বইগুলি অনলাইন থেকে কেনার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে অনলাইন থেকে একবার চেক আউট করে দেখতে পারো। এইবার আসি তোমাদের টপ 1-এ যেটাকে আমি রেখেছি। টপ 1-এ যেটা রেখেছি সেটা কিন্তু খুবই একটা দারুণ রিক্রুটমেন্ট, যার নাম হচ্ছে পোস্ট অফিস জিডিএস। ওকে, পোস্ট অফিস জিডিএস তোমরা সকলে জানো, জিডিএস মানে গ্রামীণ ডাক সেবক, যেখানে তোমাদের শূন্যপদ থাকতে চলেছে প্রায় 30,000-30,000-এর কাছাকাছি তোমরা শূন্যপদটা পেয়ে যাবে, যেখানে তোমরা মাত্র 10 পাস যোগ্যতাতে তোমরা ফর্ম আবেদন করতে পারবে। আর বয়স সীমা ভাই 18 থেকে 40, ঠিক আছে, 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা সবাই আবেদন করতে পারবে। এছাড়াও ST SC 5 বছরের ছাড়, OBC 3 বছরের ছাড়, PWDর আরও 10 বছরের ছাড়। তো ছাড় তো থাকছেই, এটা একটা বিরাট বড় ভ্যাকেন্সি হয়, কারণ এখানে শূন্যপদ প্রচুর থাকে। আর এর যে সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই পোস্ট অফিস রিক্রুটমেন্টে নো এক্সাম, কোনো পরীক্ষা হয় না, কোনো পরীক্ষা দিতে হয় না ভাই। এখানে তোমরা ফর্মটা আবেদন করবে 10 পাস যোগ্যতায়, 10 পাসে তোমাদের যে পার্সেন্টেজ তোমরা পেয়েছো মাধ্যমিক, সেই পার্সেন্টেজের উপর ভিত্তি করে সরাসরি মেরিট লিস্ট জারি করবে। সেই মেরিট লিস্টে যদি নাম এসে থাকে, ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিলেই ভাই চাকরিতে তোমরা জয়েন করে যাবে, আর কিচ্ছু নাই। এই হচ্ছে একটা বিরাট বড় প্লাস পয়েন্ট এই পোস্ট অফিস জিডিএসের। তো এখানে তোমাদের শূন্যপদ কিন্তু এইবার থাকবে 30,000 প্লাস, 30,000-এর উপরে কিন্তু শূন্যপদ থাকতে চলেছে। আর এর ফর্মটা আবেদন শুরু হবে এই ফেব্রুয়ারি 2025। এর এখনো এক্স্যাক্ট যে ডেট সেটা কিন্তু উল্লেখ করেনি। তো এই ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের ফর্মটা আবেদন শুরু হবে। যখনই এই রিক্রুটমেন্টের আপডেট আসবে বা নোটিফিকেশন আসবে, সব থেকে আগে আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে নতুন আছো ভাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল প্রতিটা লেটেস্ট রিক্রুটমেন্টের যে আপডেট সেগুলো কিন্তু সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে দেয়। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।